বিসমিল্লাহির রহমানির রহিম। সীমা কিচেনপুর প্রতিদিনের মধ্যে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসছি। এই যে আমি কাতলা মাছ, আজকে আমি বড়টা কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছ দিয়ে আমি এই যে পেঁপে দিয়ে আমি ঝোল ভাগ করবো। দেখুন এইভাবে আমি পেঁপে নিয়েছি কেটে, আবার এভাবে আমি আলু এইভাবে কেটে নিয়েছি। আপনারা আমার ফুল ভিডিও দেখুন যে আমি কীভাবে রান্না করব। তো আমি এখানে মাছগুলো ভাজার জন্য আমি এখানে কিছু সয়াবিন তেল দিয়ে দিব। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে সবগুলো মাছ দিয়ে দেবো। তো আমার মাছগুলো যে হয়ে গেছে, এখন আমি সবগুলো মাছ আমি দিয়ে দিব। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো মাছ তুলে ফেলবো। তো আমি এখানে কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব। একটু ভাজাইছে, এখানে একটু আদা বাটা দিব। কয়েকদিন আগে একটু পানি দিলাম, এবং দিলাম 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 2 চামচ পরিমাণে মরিচের গুঁড়া, দিব 1 চামচ জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া একসঙ্গে দিয়ে দেবো, পরিমাণ মতন লবণ। তো আমার মশলাগুলো 15 মিনিটের মতন কষাইছি, তেল ছেড়ে দিছে। তো এখন আমি এই যে কেটে রাখা তরকারিগুলো আমি দিয়ে ফেলবো। তো আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। তো আমি ঢাকনাটা সরিয়ে দেবো। তো আমি তরকারিটা আমি 15 মিনিটের মতন আমি কষিয়েছি, এখন আমি জল দিয়ে দিব। আবার ঢাকনা দিয়ে দেবো। তো আমার তরকারিটা প্রায় শেষের মতন হয়ে গেছে, এখন আমি মাছগুলো পুরো দিয়ে দিব। এই যে মাছগুলো আমি দিয়ে দিছি সব। তো দেখলাম তো আমার রান্নাটা হয়ে গেছে, যে পেঁপে দিয়া কাতলা মাছ দিয়ে ঝোল। আমার মতন আপনারা এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করুন। প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।